আমাদের আজকের টপিক হচ্ছে পিন্টারেস্ট। এর আগে আমরা এখন পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা x.com এই তিনটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জেনেছি। আমাদের আজকে যে সোশ্যাল মিডিয়া এইটা হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাডস্টারের জন্য সর্বশেষ সোশ্যাল মিডিয়া। এছাড়া আপনারা যেই কোনো সোশ্যাল মিডিয়া কানেক্টেড থেকে মার্কেটিং করতে পারেন, যেই কোনো, যেখানে ইউএস বা বিভিন্ন দেশের অডিয়েন্স থাকবে, বিভিন্ন দেশের ইউজার থাকবে, সেই ধরনের যে কোনো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং বলতে কি, আপনি আপনার যে প্রোডাক্ট বা আপনার যে অফারটা আছে এটাকে সুন্দর করে প্রমোট করবেন। তো এটা এই যে অফার বা মার্কেটিং প্রোডাক্ট যেটা থাকবে এটা মানুষ নিতে হলে বা এখানে ঢুকতে চাইলে কি করতে হবে, ল্যান্ডিং পেজে যেতে হবে। তো পোস্টের সাথে ল্যান্ডিং পেজটা যুক্ত করে দিতে হবে। তো এটা একটা বিষয় গেল। তো এরপরে যখন আমরা পিন্টারেস্ট নিয়ে আজকে কাজ করব, এটাই শেষ তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। তো এই সোশ্যাল মিডিয়া পাশাপাশি আর বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো দেখাইছি বা আরও যে এই তিনটা সোশ্যাল মিডিয়া, মোট 4টা সোশ্যাল মিডিয়া আপনি একসাথে এক টপিক নিয়ে কাজ করতে পারবেন। একই ছবি, পিকচার্স আপনি 5টা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন। একই ক্যাপশন আপনি 4টা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন। এইভাবে মোট 5টা পোস্ট মিনিমাম করতে হবে। ইনস্টাগ্রামের জন্য একটু বেশি করবেন, ফেসবুকের জন্য বেশি করবেন। ধরেন আপনি 5টা ছবি তৈরি করলেন, তো এটা 5টা সোশ্যাল মিডিয়া আপলোড করেন, 4টা সোশ্যাল মিডিয়া আপলোড করেন। দেন আরও 5টা ভিডিও বানান, এটা ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করিয়েন। ভিডিও ক্ষেত্রে ভিডিও মার্কেটিং বা ভিডিও হচ্ছে যে রিচ খুব দ্রুত এবং বেশি দেয়, যার ফলে ভিডিওটা আমাদের পোস্ট মার্কেটিংয়ে রাখা উচিত বা রাখতে হবে। তো এখন পিন্টারেস্টটা কি বা এটা কি ধরনের সোশ্যাল মিডিয়া? আমাদের টপ 10 সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্টও একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এই পিন্টারেস্টটার ধরনটা একটু আলাদা বলতে পিন্টারেস্টে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো না, কাজের ধরনটা একটু ডিফারেন্ট। তবে এটা ইনস্টাগ্রামের মতো ছবি ছাড়া অন্য কিছু আপলোড করা যায় না। ছোট ছোট ভিডিও আপলোড করতে পারবেন, তবে আপনি ছবি ছাড়া পোস্ট করতে পারবেন না, শুধু ক্যাপশন দিয়ে পোস্ট করা যায় না, যেটা আবার x.com এবং facebook.com এ করা যায়। ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এইটাতে পোস্ট করতে হলে অবশ্যই ছবি দিতে হবে, ছবি না দিলে হবে না। তো পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াটা আমাদের বাংলাদেশে অনেকেই ব্যবহার করতো বা করে এখনো। তো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই সোশ্যাল মিডিয়াটা মূলত বিভিন্ন টাইপের ডিজাইন, বিভিন্ন টাইপের লেটেস্ট মডেলস, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ইসের জন্য নতুন মডেল কি আসছে এই জিনিসগুলোর জন্য বিশেষ করে ইউজ করতো। আমাদের বাংলাদেশে হচ্ছে ফিমেল যারা আছে, যারা পিন্টারেস্টের সাথে কানেক্টেড আছে, তারা মূলত পিন্টারেস্ট ইউজ করতো বিভিন্ন ধরনের জামার ক্যাটালগ বা ডিজাইনের জন্য, নতুন কি ধরনের ডিজাইন আসতেছে এইগুলো পাওয়া যায় এগুলোর জন্য, আর মেহেদির ডিজাইনের জন্য। এছাড়া জুয়েলারির ডিজাইন, নেল পলিশের ডিজাইন, মানে নেইলের যে ডিজাইনগুলো আছে এইগুলো সবচেয়ে বেশি হচ্ছে, নখের যে ডিজাইনটা এইটা সবচেয়ে বেশি সার্চ হয় এসে পিন্টারেস্টে। এছাড়াও মেল যারা আছে, পুরুষরা যারা আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে, তারা এখানে বিভিন্ন ধরনের নকশা, ডিজাইন এইগুলো আপলোড করে। এগুলো মানুষজন অনেকে আছে সার্চ করে ডিজাইনের জন্য। তো ওভারঅল ডিজাইন বা ক্রিয়েটিভ কিছুর জন্যই মূলত পিন্টারেস্টটা মানুষ ইউজ করে। এছাড়াও মার্কেটিংটাও হয়। আর এছাড়াও এক সময় পিন্টারেস্ট ছিল ই কমার্সের জন্য সেরা, তবে ফেসবুকে ই কমার্স চলে আসার পর আস্তে আস্তে পিন্টারেস্টের ই কমার্সের ভ্যালুটা কমে গেছে। তবে পিন্টারেস্টে এখনো রেগুলার ইউজেস মানুষজন করতেছে, এবং এখনো ইউএসএ তে টপ 10 সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া। প্রথম 10টা সোশ্যাল মিডিয়ার মধ্যে পিন্টারেস্ট একটা।
তো আমরা আজকে মূলত এই Pinterest সম্পর্কে জানবো, Pinterest অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় এবং সেখানে কিভাবে পোস্ট মার্কেটিং করতে হয়। তো Pinterest-এর এই নেইল ক্যাটাগরি নিয়ে আমি একটা করতেছি, মানে যেহেতু এটা সবচেয়ে বেশি সার্চ হয়, ডিজাইন বা হচ্ছে নেইল ক্যাটাগরিটা ট্রেন্ডিংয়ে থাকে, তো এটা নিয়েও আমরা মার্কেটিং এর একটা করতেছি। আমি নিজে পার্সোনালি রিসার্চ করতেছি এটা নিয়ে, যে এই জিনিসটাকে কাজে লাগায় কিভাবে আমার মার্কেটিংটাকে আরো বৃদ্ধি করা যায়। তো এটা মূলত যেহেতু নেইল টপিকটা, আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে দিই, আপনারা যদি কেউ পারেন করিয়েন। এছাড়া আমি ভিডিও মেক করার চিন্তা ভাবনা করতেছি, থাকলে আমি আপনাদের প্লেলিস্টে পরবর্তীতে অ্যাড করে দিব, এটা প্রপারলি ভিডিও হয়ে গেলে। তারপর কনসেপ্টটা দিয়ে দিই এরকম বিষয়টা, যে Pinterest যেহেতু সোশ্যাল মিডিয়াতে নেইল টপিকটা বেশি রিচ পাওয়া যায়, হিট হয়, তো নেইল রিলেটেড হচ্ছে ছবি জেনারেট করে ইসে থেকে ChatGPT বা বিভিন্ন AI দিয়ে জেনারেট করে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেন এখানে আপলোড করে নেইল সম্পর্কে একটা আর্টিকেল লিখতে হবে, বা নেইলের ডিজাইন সম্পর্কে আর্টিকেল লিখে বিস্তারিত জন্য এই একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। সেই ওয়েবসাইট লিঙ্কটা হতে পারে আপনার ল্যান্ডিং পেজ, ব্লগার অথবা ডিরেক্ট লিঙ্কের শর্ট লিঙ্ক দিয়ে দিলে। তো ওই নেইল টপিকটা যেহেতু সবচেয়ে বেশি ভাইরাল বা হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে, তো ওইটার থেকে ক্লিক আপনি কিছু হলেও পেয়ে যাবেন। তো যাই হোক, এটার প্রপারলি আমি একটা করতেছি রিসেন্টলি, এটা নিয়ে আর কি প্ল্যান করতেছি। এছাড়াও আরেকটা ওয়েবসাইট গতকালকে আমি মেক করলাম, এইটাও একটা ভিডিও আশা করি আমি আনবো। সেটা হচ্ছে জব ক্যাটাগরি, মানে অনলাইনে এখন সবচেয়ে বেশি জব নিয়ে কি ধরনের জব সার্চ হয়। তো একটা ডেটা দেখা গেল ChatGPT থেকে যে রিমোট জব বা ডেটা এন্ট্রি এই ধরনের জব অনলাইনে বেশি সার্চ হয়, বিশেষ করে ইউএসএতে। এই জব নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম গতকালকেই। তো ওয়েবসাইটটা হচ্ছে, যদি আমি পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন অ্যাড করছি ওয়েবসাইটে, নর্মালি বিজ্ঞাপন অ্যাড করতে হয় না, না করলে বেটার রেজাল্ট পাওয়া যায় এটাতে। তারপর আপনাকে একটু দেখাই Pinterest-এ যাওয়ার আগে আর কি এই বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। আর এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছিলাম হয়তোবা, আমি আমার টেলিগ্রামে দিব, তো ওইটা রেডি করতেছিলাম। আচ্ছা, এই যে গ্লোবাল ওয়ার্ক ফ্রম হোম, এটা তো এই যে ওয়েবসাইটটা, এটা ভিজিট করলে আমি কোনো ব্যানার অ্যাড দিই নেই, দেখেন গ্লোবাল ওয়ার্ক, এখানে ওয়ার্ক ফ্রম হোম জব, এই পপ আন্ডার দিয়েছি, এটা সরাই ফেলবো, আমি পপ আন্ডার সোশ্যাল বা সরাই ফেলবো, কারণ এখানে ক্লিক করলে প্রথম ক্লিকটা পপ আন্ডারে যায়। তো এইটার পরে হচ্ছে দ্বিতীয় ক্লিক, দেখেন ক্লিক করার পর এখানে হচ্ছে রিমোট জব, ডেটা এন্ট্রি, এখানে কি কি আছে সে বিষয়গুলো দেখাবে। তো একটা অডিয়েন্স কি করবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে সরাসরি আমার ডিরেক্ট লিঙ্কটা ওপেন হবে, ঠিক আছে। ডিরেক্ট লিঙ্ক ওপেন হলে ব্যাক বাটনে যখন আসবে এখানে বলবে যে আপলোড ইউর সিভি, তো সে তার সিভি আপলোড করবে, যে কোনো র্যান্ডম একটা বিষয় সে আপলোড করে দিল। লাইক আমি আপনাকে দেখাই, ধরেন এই যে একটা ডকুমেন্টস ফাইল আপলোড করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলো, এটা 100%-এ গিয়ে দেখবেন যেখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা আসছে। তো এই যে বারবার বিজ্ঞাপন আসতেছে, এই জিনিসটা আমি অফ করব, পপ আন্ডার সোশ্যাল বারটা অফ করে দিব, শুধু অ্যাপ্লাই বাটনটা রাখবো। তো এখানে যে সাবমিট বাটনটা আসছে, এইটার কারণে আমাদের ক্লিক জেনারেট হবে বেশি, তো আমাদের জব অফার নিয়ে মার্কেটিং করতে হবে। তো এটা নিয়ে আমি একটা প্রপার প্ল্যান সাজাচ্ছি, মানে ওয়েবসাইটটা জাস্ট রেডি করলাম, এখন ভিডিও কন্টেন্ট রেডি করার পালা। এটা রেডি হলে আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। তো এটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম এখন। তো এই কোডটা কিভাবে বানাবেন, ফার্স্ট অফ অল হচ্ছে এই ধরনের ওয়েবসাইট কিভাবে বানাবেন এবং ওইখানে আপনার লিঙ্ক কীভাবে দিবেন, এই টোটাল বিষয়টা আমি দিব ইনশাল্লাহ। এই কোডিংটাই আমি লিখে রাখছি, এই কোডিংটা আমি আপনাদেরকে দিব। এই ওয়েবসাইটে যে কোডিংটা আছে, তো ওই কোডিংটা কীভাবে চেঞ্জ করবেন, এখানে আমার ডিরেক্ট লিঙ্ক আছে, আমার ডিরেক্ট লিঙ্কটা চেঞ্জ করে কীভাবে আপনার ডিরেক্ট লিঙ্ক দিবেন, এই টোটাল বিষয়টা থাকবে, বুঝতে পারছেন। টোটাল বিষয়টাই আমার ওই ভিডিওতে রাখার চেষ্টা করবো আমি। তো এটা সবার জন্য আশা করি ভালো একটা হবে, যেহেতু আমি রিসার্চ করতেছি। কারণ দেখেন প্রতিনিয়ত মার্কেটে রিসার্চ করতে হয়, যেই কোনো টপিক নিয়ে আপনি কাজ শিখতেছেন, আপনাকেও রিসার্চ করতে হবে, তাহলে আপনি নিজে নিজে অনেকটা নিজেকে বিল্ড আপ করতে পারবেন, গ্রো আপ করতে পারবেন। রিসার্চ না করলে হবে না। নতুন যত কিছু সম্ভাবনা আছে
সবকিছুই রিসার্চ করতে হবে, ট্রাই করতে হবে। তো আমি এটা থেকে একটা বেটার রেজাল্ট আনতে পারলেই আমি আপনাদেরকে অবশ্যই এটা সাজেস্ট করব। এবং এই জিনিসটা ফেসবুক মার্কেটিং আর ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য বেস্ট হবে, এই ওয়েবসাইটটা, ব্লগার ওয়েবসাইটটা। তো যাই হোক, আমি যেই টপিকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পিন্টারেস্ট। আজকে মূলত আমি পিন্টারেস্ট নিয়ে কথা বলবো এবং sites.google.com নিয়ে কথা বলবো, মানে সরি, পিন্টারেস্টের সাথে site.google.com টা অ্যাড করব। দ্যাটস ইট। তো আমি পিন্টারেস্টে কি ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা হচ্ছে পিন্টারেস্টে মূলত গিভ অ্যাওয়ে, সুইপস্টেক্স বা মেক মানি, আর্ন মানি, এই ক্যাটাগরির অ্যাকাউন্ট আমরা তৈরি করব, বিজনেস অ্যাকাউন্ট। তবে মেক মানি, আর্ন মানি দিলে অ্যাকাউন্ট ফ্রিজ বা সাসপেন্ড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য আমরা সরাসরি গিফট রিলেটেড এই তৈরি করব, পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। তো এটা নামের জন্য বিজনেস নেম জেনারেটর.com ওয়েবসাইটে যেতে পারেন, অথবা চ্যাট জিপিটিকে বললেই চ্যাট জিপিটি লিখে দিবে। আমি এখানে লিখতেছি সাজেস্ট মি সাম বিজনেস নেম ফর মাই পিন্টারেস্ট, PINTEREST। এটা ক্যাপিটাল লেটার হবে। ফর মাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ডাবল টি হবে নাকি? তো এখানে হচ্ছে পেজ ক্যাটাগরি, নেম ক্যাটাগরি, সরি নেম ক্যাটাগরি কি হবে, সুইপস্টেক্স বা গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে দিয়ে দিই। তো এখানে দেখেন ওরা আমাদেরকে বিভিন্ন নাম জেনারেট করে দিবে। প্রথমটা হচ্ছে পিন অ্যান্ড উইন, একটা হচ্ছে গিফটি সেন্ট্রাল, তারপর হচ্ছে কি সরি গিফটিফাই সেন্ট্রাল, গিভ অ্যাওয়ে ভাইবস, তারপর হচ্ছে কি ফ্রিবি পিনস, প্রাইস প্রুসুইট বা পারসুইট, উইন অ্যান্ড পিন, দ্য লাকি বোর্ড, ড্রিম উইন পিনস, ফ্রি ফাইন্ড ডেইলি, পিঞ্চ অফ প্রাইজেস, বিভিন্ন আছে। তারপর এখানে আরো আছে ট্রেন্ড অ্যান্ড মডার্ন, গিভ গ্যালাক্সি, ভাইরাল, উইন জোন। আপনি আপনার অ্যাডস্টারার সরি ফেসবুকে যে পেজ ক্রিয়েট করছেন ওই অনুযায়ী ফেসবুকে যে পেজটা ক্রিয়েট করছেন ওইটার সাথে নামের সাথে মিল রেখেও করতে পারেন, মানে গিফট রিলেটেড বা মেক মানি রিলেটেড যদি হয়ে থাকে তাহলে মিল রেখে করতে পারেন। তবে মেক মানিটা বাদ দিয়ে যদি অন্য কোনো ক্যাটাগরি হয় তাহলে বেশি ভালো হয়। তো দেখ এখানে দেখেন অনেকগুলো নাম দিছে, এই নামগুলো আমরা ব্যবহার করব আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টে। তো এই জায়গায় আমরা যে কোনো র্যান্ডম একটা নাম নিব,
করে নিতে পারলে ভালো হতো। এখানে আছে ক্যাশ ক্রেজ, এটা নেওয়া যেতে পারে। আচ্ছা, তো এই ক্র্যাশ ক্রেভ প্রাইস এটা নিচ্ছি, বা ক্র্যাশ ক্রেজ পর্যন্ত নিলেও হবে। তো এখানে এই নামটা নেওয়ার পর বা নিব কিভাবে, ইউজ করব কিভাবে, নামটা নেওয়ার পর তো এই নামটা নেওয়ার পর কোথাও নোট করে রাখবো যাতে করে হারিয়ে না যায়। তো এখানে পেস্ট করলাম, করার পর তো এখানে এই নামটা কপি করার পর এখন একটা ব্রাউজারে যেতে হবে, যেখানে সার্চ করতে হবে pinterest.com লিখে। তো এখানে যে কোনো একটা র্যান্ডম ব্রাউজার ওপেন করবেন, বা আপনাদের রেগুলার যে ব্রাউজার আছে সেটা ওপেন করবেন, করে সার্চ করবেন pinterest.com। আমার এখানে সার্চ আছে, অ্যাকাউন্ট আছে, হয়তো বা খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট আছে, তো এটা দেখাচ্ছি না, আলাদা করে দেখাই। তো এখানে দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, যার ফলে আমি এই ব্রাউজারটা ইউজ করব না, আমি আরেকটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার খুঁজতে হবে সময় নিয়ে। এখানেও পিন্টারেস্ট আছে, দেখা যাচ্ছে। এখানে নাই, তো সার্চ করব pinterest.c। তো এখানে এই ব্রাউজারে পিন্টারেস্টের অ্যাকাউন্ট নাই, তো আমি এই ব্রাউজারে একটা অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখেন কয়েকটা অপশন আছে। যখনই আপনি pinterest.com এ যাবেন, প্রথম অবস্থা আপনাকে সাইন ইন, লগ ইন এরকম অপশন দেখাবে, তবে সাইন ইনে ক্লিক করলে একরকম আসবে। সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য মেইল বা আদার্স ইনফরমেশন সাবমিট করতে হবে। তো এখানে আমার যে ইন্টারফেসটা আসছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, পিন্টারেস্ট ওয়েলকাম টু পিন্টারেস্ট, ইমেল, পাসওয়ার্ড এমন অপশন আসছে। মোবাইল থেকে মোবাইল থেকেও ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন, অ্যাপ না ইউজ করে বেটার হবে। তো এইখানে আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে সাইন আপে যাওয়া। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর আমরা বেশ কিছু অপশন পাবো, যার মধ্যে একটা হচ্ছে মানে ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এরকম অপশন। তো দেখেন সাইন আপে ক্লিক করি, প্রথমে লেখা থাকবে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এমন কিছু লেখা থাকবে। দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এই যে কথাটা আছে এটা মানে হচ্ছে পিন্টারেস্টে
তারাই সবকিছু ওপেন করে রাখছে। মানে এগুলো হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট সব ওপেন। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ওটা সরাসরি সামনে নাই, এটাকে একটু ভিতর থেকে ওপেন আনতে হবে, ওপেনে সামনে নিয়ে আসতে হবে। তবে আমরা অন্যান্য যে যত সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বা কাজ করেছি, সবগুলো সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাকাউন্টগুলো ছিল বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট, তাই না? বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্টের মতো করে পিন্টারেস্ট আমরা তৈরি করব। তবে অন্যগুলো আমরা আগে অ্যাকাউন্ট করে পরে বিজনেসে কনভার্ট করেছি বা প্রফেশনালে কনভার্ট করেছি, কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা যদি চাই আমরা আগেই কনভার্ট করতে পারবো। যদি আমরা চাই তো এই জিনিসটার জন্য আর কি এখানে বলা হয়েছে যে এটা ওপেনে নাই, এটা হচ্ছে যে মানে পাবলিকলি সামনাসামনি হচ্ছে পার্সোনাল অপশনটা, আর বিজনেস অপশনটা একটু ভিতরে আছে। তো মোবাইলের ক্ষেত্রে কিভাবে পাবেন সেই ভিতরের অপশনটা সেটা একটু বলি। মোবাইলে যখন আপনি গুগল ক্রোমে যাবেন, ব্রাউজারে গিয়ে pinterest.com লিখে সার্চ করলেন, তো ওইখানে আপনার কাছে কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক এমন অপশন তো আসবে। নিচে একটা অপশন আসবে যে আর ইউ আ বিজনেস, এমন একটা অপশন আসবে নিচে। তো নিচে ওই অপশনের পাশে লেখা থাকবে গেট স্টার্ট। তো গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করে দেন বিজনেস যে অ্যাকাউন্ট আছে সেটা ক্রিয়েট করতে হবে। তো আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন পিসি থেকে, কিন্তু আপনার মোবাইলে হুবহু সেম ইন্টারফেস আপনি পাবেন না। তবে আমি যে অপশনগুলো দেখাবো এই সব অপশন মোবাইলেও থাকবে, বুঝতে পারছেন? মানে আমি যেগুলো দেখাবো সিরিয়াল ওয়াইজ আপনি পিসিতে সরি মোবাইলে পাবেন না, একেবারে হুবহু সেম সিরিয়াল পাবেন না, কিন্তু যেগুলো দেখাবো এই অপশনগুলো আপনি পাবেন। তো কিভাবে করবেন সেটা তো এখানে দেখেন, ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। তার থেকে একটু নিচের দিকে গেলে ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটা আছে, ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তো ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখানে দেখেন ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস, এইটা আসছে। ওয়েলকাম টু পিন্টারেস্ট, গ্রো ইউর বিজনেস, এই যে এটা আসছে, এইটা মূলত বিজনেস ইন্টারফেস। পার্থক্য কিন্তু তেমন নাই। তেমন কিন্তু কোনো পার্থক্য নাই ইসের সাথে, এই পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে। ওইখানেও ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ চাচ্ছিল, এইখানেও সেম ইমেল, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ চাইবে। পার্থক্য হবে ভিতরে, এই ইন্টারফেসটা পার হলে পরে যে অপশনগুলো আসবে বিজনেসের ক্ষেত্রে সেইগুলো পার্সোনালের অ্যাকাউন্টের মধ্যে আপনি পাবেন না। তো এইখানে পার্থক্যটা হবে। তো যাই হোক, এখানে দেখেন একটা মেইল দিতে বলতেছে, আমি টেম্প মেইল নেই। আপনারা আপনাদের মেইলগুলো নেবেন, বা টেম্প মেইল দিয়েও করা যাবে, সমস্যা নেই। তো এখানে মেইলটা কপি করলাম, এখানে ইমেলটা বসায় দিব, তারপর হচ্ছে পাসওয়ার্ড নিজের মতো করে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে মিনিমাম 8টা অক্ষর হয়ে গেছে। তারপর এখানে ডেট অফ বার্থ, অবশ্যই এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে ডেট অফ বার্থ দিবেন। তবে এমন একটা বয়স দিবেন যেটা হচ্ছে 20 থেকে 30 বছর, এমন একটা বয়স দিবেন। তো এখানে ক্যালেন্ডারে ক্লিক করব, সাল সিলেক্ট করে নিব আগে। আমি এখানে 2000 সালের একটা অ্যাড্রেস দিয়ে মানে ডেট দিয়ে দিলাম।
দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখন বেশ কিছু অপশন সামনে আসছে, এইগুলোই মূলত আপনি বিজনেস অ্যাকাউন্টে পাবেন কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না, ঠিক আছে। তো এখানে বলছে ডিসক্রাইব ইউর বিজনেস, এটা বলছে। আমি যদি পাসওয়ার্ড সেভ করে রাখি, দেখেন describe your business. Select the best description of your business. If you more than one option applies, select your primary objective. মানে আপনি একের অধিক অপশন এখানে সিলেক্ট করতে পারবেন, তবে সরি এখানে আপনি একের অধিক অপশন সিলেক্ট করতে পারবেন না। এখানে আপনার বেস্ট যেটা বা যেটা প্রাইমারি মেইন সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখেন অনলাইন মার্কেট আর মার্কেট প্লেস আছে, সরি অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস আছে, তারপর হচ্ছে কনজিউমার গুডস আছে, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার আর মিডিয়া এজেন্সি, আদার্স, অনেকগুলো অপশন আছে। তো আমাদের সিপিএ গিভ অ্যাডস্টের সাথে কোনো ক্যাটাগরি যায় না, যার ফলে আমরা এখানে সিলেক্ট করব আদার অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট বাটন পাবো নিচে, নেক্সট বাটনে ক্লিক করব। করার পর এখন হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে বলবো। তো আমি এখানে একটা নাম সিলেক্ট করেছি, ক্যাশ প্রাইস পিনস, সরি ক্যাশ ক্রেস পিনস। তো এইটাই কপি করব, এখানে বিজনেস নামে ওটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে কান্ট্রি, অবশ্যই আমার টার্গেটেড কান্ট্রি যেটা সেটা দিব, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমাদের ল্যান্ডিং পেজের লিংক, তো একটা ল্যান্ডিং পেজের লিংক দিতে হবে। তো কাটলি করে কাটলি থেকে একটা নিয়ে নিচ্ছি, মানে শর্ট লিংক করে নিচ্ছি। তো এখানে লগ ইন করতে হবে। তো এটা লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে শর্ট লিঙ্কটা আছে সেটা কপি করে নিচ্ছি, তবে আপনি চাইলে নতুন করে শর্ট করে নিতে পারবেন, তবে একই লিঙ্ক একের অধিক শর্ট করা যাবে না। তো এখানে অ্যামাজন সরি আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে একটা ইয়া ছিল, এটা আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমাদের যেই পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সেখানে আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে আর যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে করে নিব, যেমন নাম, ঠিকানা বা লোকেশন। তো এখানে আমরা নাম দিলাম, তারপর হচ্ছে আমরা দেশ বা অ্যাড্রেস ঠিক করলাম, দেন এখানে হচ্ছে ওয়েবসাইট এটাও দেওয়া হলো। তারপর এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। করার পর এখানে লাস্ট অপশন ইফ ইউ মোর ডিটেলস, তো এখানে কি আছে তো এখানে প্রথম হচ্ছে হোয়াট আর ইউ বিজনেস গোলস, আপনার ব্যবসার লক্ষ্য কি, তাই না। তো এখানে লেখা আছে সিলেক্ট আপ টু 3 গোল, সর্বোচ্চ 3টা গোল সিলেক্ট করা যাবে। তো এখানে ক্লিক করলাম, করার পর দেখেন অপশনগুলো কি কি ছিল, ইনক্রিজ অনলাইন সেল, তো এইখানে যে কয়েকটা অপশন আছে, প্রথম হচ্ছে ইনক্রিজ অনলাইন সেল, অনলাইনে সেল বৃদ্ধি করা, তো এটার জন্য আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে জেনারেট মোর লিড, লিড জেনারেট করা, এটা প্রয়োজন আছে। লিড জেনারেট করা বলতে ভিজিট করে সাইন আপ করানো।
তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, এটা মানে হচ্ছে আপনি মার্কেটিং করলেন, যে অডিয়েন্সটা আছে সেটা পিন্টারেস্টে আছে, পিন্টারেস্টে ভিউ হচ্ছে, কিন্তু আপনার বেনিফিট নেই, কারণ হচ্ছে আপনার এটা ক্লিক আসতেছে না বা ভিজিট হচ্ছে না। তো এটা একটা ট্রাফিক থাকলে বা একটা ভিজিটর থাকলে তো যাই হোক, এখানে দুটা পাইলাম। তারপর এখানে নিচে দুটো অপশন আছে, কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আর এখানে একটা আছে। তো এখান থেকে আমি জেনারেট মোর লিড সিলেক্ট করলাম। তারপর হচ্ছে তো এখানে এটা মোটামুটি শেষ, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে নিচের এই লেখাটা। তো এখানে আমি যে কোনো একটা দিয়ে দিব, ড্রাইভ ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, একটা হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো এই যে তিনটা হয়ে গেল, তিনটা। তো এখানে হোয়াট দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখানে আমরা দিব কি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কোনটা বা প্রোডাক্টের ফোকাস কোনটা সেটা। যদি আমরা অ্যাড কোম্পানি নিয়ে কাজ করি তাহলে এখানে বিউটি ফ্যাশন আলাদা আছে, যে কোনো একটা নিব, ঠিক আছে। হোম আছে, ট্রাভেল আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক আছে, ডাই অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্টস, আদার, এগুলো সব অপশন আছে। তো আমরা এখান থেকে যদি র্যান্ডম কোনো হয়, তো এখানে আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে যে আমাদের তো এখানে আদার সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ইয়েস ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, পিন্টারেস্টে রান করা। আর এখানে হচ্ছে আমরা ইয়েস রাখলো সমস্যা নাই, নো দিলেও সমস্যা নাই, এটা ম্যান্ডেটরি না, ইয়েস নো যে কোনো একটা দেওয়া যাবে। তো যাই হোক, বিজনেসের গোল ফোকাস এটা, তারপর হচ্ছে সরি বিজনেসের গোল, তারপর হচ্ছে ফোকাস, এই দুটো জিনিস দেওয়ার পর আমরা এখানে ডান বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট। এর মধ্যে আমাদের মেইলে পিন্টারেস্ট থেকে একটা মেইল চলে আসবে, মেইলটা ওপেন করব, দেখবে এখানে একটা লিংক আছে, কনফার্ম ইমেল, এটাই লিংক। বুঝতে পারছেন? কনফার্ম ইমেইলে ক্লিক করলাম, কনফার্ম ইমেইলে ক্লিক করার পর একটা পেজ চলে আসবে, যেটা পিন্টারেস্টের মেইল ভেরিফিকেশন হয়েছে সেটা জানানোর জন্য। এই যে এখানে একটা পেজ ওপেন হয়েছে, আমাদের মেইল কনফার্মেশন হয়ে গেছে। এটা শুরুতে দিব না, তো এই যে প্রোফাইল আছে, প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলেই দেখতে পারবো তো এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটাকে আমরা কম্পিউটারে একরকম দেখতেছি, মোবাইল বা ল্যাপটপে অন্যরকম দেখা যাবে, মানে হচ্ছে স্ক্রিনের কারণে, এক একটা স্ক্রিন সাইজের কারণে আলাদাভাবে সেটা শো করবে। ঠিক আছে, তো প্রোফাইলে আমাদের কাজটা হচ্ছে প্রথমত এডিট প্রোফাইলে এই নামের অনুসরণ করে একটা প্রোফাইল পিকচার দিব, তারপর হচ্ছে ওই রিলেটেড একটা বায়ো বা অ্যাবাউট দিব। দেন এখানে হচ্ছে প্রোনাউন্স লাগবে না। ওয়েবসাইটের ঘরে যদি আমরা আমাদের ল্যান্ডিং পেজ চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো, ইউজার নেমটা আমরা চেঞ্জ করব। আর আরেকটা বিষয় হচ্ছে
যে কেউ যদি ভুলে পার্সোনাল অ্যাকাউন্ট করে ফেলেন পিন্টারেস্টে, তাহলে কিভাবে চেঞ্জ করবেন সেটা এই এডিট প্রোফাইলে এসে, প্রোফাইল থেকে এডিট প্রোফাইলে আসতে হবে। এডিট প্রোফাইলে আসার পর বাম পাশে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবো। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করে এই যে কনভার্ট টু পার্সোনাল আছে, আপনার যদি পার্সোনাল হয়ে যায় তাহলে লিখে আসবে কনভার্ট টু বিজনেস। তো এখানে কনভার্টে ক্লিক করলে ওই যে প্রথম ধাপে যে অপশনগুলো আসছিল সেগুলো আবার চলে আসবে। তো সেগুলো আসলে তো আর বেনিফিট হবে না। তাই আমরা এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে এটাকে পার্সোনাল হলে প্রফেশনাল করে ফেলবো বা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবো। তো যাই হোক, এরপরে এডিট প্রোফাইলে আসি। এই নামে একটা ছবি দিতে হবে। আমার কাছে এই নামের ছবি নাই, থাকলে ভালো হতো। আমি জাস্ট ডলারের ছবি দিয়ে দিচ্ছি। আর ডাউনলোড করা নাই মনে হচ্ছে, এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এখন হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে নামটা কপি করব, ইউজার নেমে এটা পেস্ট করে দিব, মাঝখানে একটা করে আন্ডারস্কোর দিয়ে দিব, তাহলেই হবে। এটা দিয়ে দেখলাম হয় কিনা। সেভ বাটনে ক্লিক করব। ইউজার নেমটা অ্যাভেলেবেল ছিল, যার ফলে হয়ে গেছে। এখন এই যে এইটা টেল আস অ্যাবাউট হিস্টরি, এটা যে কোনো জায়গা থেকে তো এই যে এখানে প্রোফাইলের বেসিক যেটা সেটআপ সেটা হয়ে গেছে। বায়োটা এটা অপশনাল, লিখলে হবে, না লিখলেও। তো এইটা প্রোফাইল পিকচার দেওয়া, ইউজার নেম দেওয়া সবকিছু হয়ে গেলে এখানে সেভ বাটন আছে। সেভ বাটনে ক্লিক করে হোমে চলে যাবেন। তো প্রোফাইলের আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কভার ফটো। কভার ফটোর অপশনটা আপনি সচরাচর পাবেন না, তবে মোবাইল থেকে যদি আসেন ডেস্কটপ মুড করে তাহলে পাবেন, এছাড়া পাবেন না। তো এইখানে দেখেন প্লাস অপশন আছে, প্লাসে ক্লিক করব। তো এখানে একটা ছবি আপলোড করতে বললো, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে ওই ছবির সাথে আমি প্রোফাইল পিকচার যেটা দিছি ওটার সাথে মিল রেখে একটা কভার ফটো দিয়ে দিব। মোবাইল অ্যাপ যারা ইউজ করে পিন্টারেস্টে কাজ করবেন তাদের ক্ষেত্রে হয়তো কভার ফটো লাগবে না। তো এখানে ছবিটা হচ্ছে ছবিটা খুঁজে নিয়ে 1 মিনিট সময় দিবেন। তো এখানে আমি পাচ্ছি না ওই কভার ফটোটা, হয়তো উপরে ডাউনলোড করেছিলাম। এটা হলে আর কি মিল থাকতো, অনেকটা মিল থাকতো ইসের সাথে।
পাইনি, একটু ভালো করে লাস্ট খুঁজতেছি লাস্ট বারের জন্য। এই যে পাশে চলে আসছে, পাশে খুঁজতেছি। তো এখানে দেখেন এটা হচ্ছে কভার ফটো, অ্যাডজাস্ট করে ডান বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে। প্রোফাইল পিকচার কভার ফটো দুইটাই হয়ে গেল। এখন কাজ কি? এখন দুইটা কাজ আছে, একটা কাজ হচ্ছে পোস্ট মার্কেটিং, আর এর আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সেটআপ। প্রোফাইল সেটআপ করেছি, ইউজার নেম দিয়েছি, তবে আমাদের আরও একটা সেটআপ বাকি আছে প্রোফাইলের জন্য। তো পিন্টারেস্টের একটা থিম নিয়ে আলোচনা করি বা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি। আপনারা বিভিন্ন ভার্সিটি বা হচ্ছে ব্যাংক বা বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, ওইখানে গেলে দেখতে পারবেন যে একটা বোর্ডের উপরে আরেকটা হচ্ছে ভেলভেট ক্যাটাগরি কিছু কাপড় থাকে, একটু মসৃণ থাকে, মানে এই ধরনের বোর্ডও পাওয়া যায়। তো বোর্ডের মধ্যে দেখবেন যে কাগজ আটকানো, কাগজ কিভাবে আটকানো, পিন বা আলপিন দিয়ে আটকানো। এটা অনেক জায়গার ক্ষেত্রে আর কি এই ধরনের বোর্ড পাওয়া যায়, নোটিশ আটকানোর জন্য, প্রতিষ্ঠানে বিভিন্ন নোটিশ এখানে যুক্ত করার জন্য মূলত এটা থাকে। তো এইখানে পিন্টারেস্টের সাথে মিল কোথায়? দেখেন পিন্টারেস্টেও একইভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, প্রসেস সব এক, সব কিছু নর্মাল, কিন্তু ওই যে নোটিশ বোর্ডটা এইটা আপনাকে তৈরি করতে হবে। তো এখন আমাদের করণীয় হচ্ছে ওই পিন্টারেস্টের জন্য নোটিশ বোর্ডটা আছে, এই বোর্ডের মতো করে বোর্ড তৈরি করা। পিন্টারেস্টের এই যে বিষয়টা বোর্ড, এইটা মূলত এই নোটিশ বোর্ড থেকেই আসছে, এই বোর্ডের সিস্টেমটা। বোর্ড কিভাবে তৈরি করতে হয়? বোর্ড তৈরি করতে হলে পিন্টারেস্টের প্রোফাইলে যেতে হবে, ওইখান থেকে নিচের দিকে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে ক্রিয়েট। তো এখানে আমাদের প্রথমত কাজ হচ্ছে বোর্ড, তারপরে পোস্ট, এই দুইটা। বোর্ড কিরকম হবে, পোস্ট কিরকম হবে। বোর্ড আর পোস্টের ক্ষেত্রে আমাদের অফারের সাথে সিমিলারিটি মেনটেন করে থাকতে হবে, বা এটা দেখতে হবে সিমিলার কিনা, বোর্ডের ক্যাটাগরির সাথে মিলতে হবে। আমরা অনেকগুলো বোর্ড ক্রিয়েট করতে পারবো, অনেকগুলো পোস্টও করতে পারবো প্রতিদিন, তবে অনেকগুলো বোর্ড আমি সাজেস্ট করব না কখনোই। ক্রিয়েট করা যাবে কিন্তু আমি সাজেস্ট করব না। আপনারা বোর্ড ক্রিয়েট করবেন সর্বোচ্চ কয়েকটা, যেটা আপনার বোর্ডের সাথে মিলবে। তো এই জায়গায় আমাদের বোর্ডের ক্ষেত্রে কিভাবে বোর্ড তৈরি করবো, যে প্রোফাইলে আসলে ক্রিয়েট সেভ দুইটা অপশন থাকবে। ক্রিয়েটে ক্লিক করলে আপনি একবার বোর্ড বা একবার পোস্ট করার অপশন পাবেন, বা এইখানে সেভ অপশনে যদি আসেন তাহলে একটা প্লাস আইকন পাবেন। প্লাস আইকনে গিয়ে আপনি পোস্ট করতে পারবেন, প্লাস আইকনে গিয়ে আপনি আরো কয়েকটা অপশন পাবেন। যেমন এখানে প্লাসে ক্লিক করলাম, পিন, তো এই যে সেভ অপশন আছে, সেভের পরে প্লাসে ক্লিক করলাম, বোর্ড অপশন আছে, বোর্ডে ক্লিক করলাম, দেন এখানে হচ্ছে আলাদা করে বোর্ড কোন
বোর্ডে সেভ করবেন সেই বিষয়গুলো। তো এখানে হচ্ছে বোর্ড নেম, যেহেতু আমি প্লাস আইকনে ক্লিক করলাম বোর্ড দিব, তো এই যে বোর্ড নেম আছে এটা আগে দিতে হবে। তারপরের অপশনটা হচ্ছে কিপ দিস বোর্ড সিক্রেট। কিপ দিস বোর্ড সিক্রেট, এই অপশনটা আমরা ইউজ করব না। এটা মূলত ওই ফেসবুকের অনলি মি করে রাখা ছবির মতো। আমরা যেমন অনেকেই অনেক প্রাইভেসির কারণে বা অনেক ছবি নিজেরা আপলোড করছে, কিন্তু এটা চাচ্ছি না যে কেউ দেখুক, আমরা কি করি সেটাকে প্রাইভেট করার জন্য অনলি মি করে রাখি। তো কিপ দিস বোর্ড সিক্রেট অপশনটা অনেকটা এইরকম, যে অনলি মির মতো। এটা যার অ্যাকাউন্ট পিন্টারেস্ট সে ছাড়া আর কেউই সেই পোস্ট দেখবে না বা সেই বোর্ড দেখবে না। তো বোর্ডের নাম কি দিব? বোর্ডের নামটা এমন হবে যে যেই নাম দিয়ে একটা ক্যাটাগরি বোঝা যায়, একটা ধরন বোঝা যায়। যেমন আমাদের তো অনেকগুলো ক্যাটাগরি অফার আছে, তো আমরা এখানে একটা নিব এই বোর্ডে, আর একটা বাকিগুলো আলাদা আলাদা বোর্ড কোড তৈরি করে নিব। যেমন এখন যেহেতু অফার হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, এটা কি গিভ অ্যাওয়ে, তো আমি এখানে হচ্ছে গিভ অ্যাওয়ে দেই ক্যাটাগরি, গিভ অ্যাওয়েজ দিলাম, গিভ অ্যাওয়েজ। এরপরে এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব, করার পর অন্যের কিছু পোস্ট আমাদের সামনে আসবে, এগুলো কিছু করতে হবে না, ডান বাটনে ক্লিক করে এই করে ফেলবেন। তো এখানে কোনো কিছু আসে না, আমি আবার প্রোফাইলে যাচ্ছি, দেখেন সেভ অপশনে গিভ অ্যাওয়েজ নামে একটা পিন সেভ হয়েছে। তো এই যে বোর্ডটা তৈরি হয়ে গেছে, এখন আমাদের কাজ কি? বোর্ড আরো করতে পারবো, আমরা অনেকগুলো বোর্ড রাখতে পারবো, তবে অনেক বেশি রেখে মেইনটেইন করাটা ঝামেলা, এই জন্য আমি অনেক বেশি সাজেস্ট করব না। তো যাই হোক, বোর্ড একটা দুইটা করবেন, গিভ অ্যাওয়ে নিয়ে করছেন, গিফট কার্ড নিয়ে করবেন, মোবাইল ইনস্টল নিয়ে করবেন, আলাদা আলাদা কয়েকটা ক্যাটাগরি বোর্ড করে রাখতে পারবেন। যখন যে ক্যাটাগরিতে পোস্ট করবেন, যে টপিক নিয়ে কাজ করবেন, সেই ক্যাটাগরিতে আপনাকে পোস্ট করতে হবে। তো আপনি আগেই বোর্ডের মাধ্যমে ক্যাটাগরিটা ভাগ করে নিলেন। তারপরে কাজ হচ্ছে রিসার্চ করা আর সেভ করা, এই দুইটা কাজ করতে হবে। তো প্রথমে যখন আপনি সার্চ বাটনে ক্লিক করবেন, এখানে ইউর পিন নামে একটা অপশন আছে, এটাকে চেঞ্জ করে অল পিনে নিতে হবে, কিন্তু এখানে ক্লিক করলে সেটা আসে না। সেজন্য কি করবেন, সার্চে গিয়ে যে কোনো র্যান্ডম একটা কিছু সার্চ করবেন, করার পর এখানে সেটা আসুক না আসুক, এই ইউর পিনের জায়গায় আপনি অল পিন সিলেক্ট করে নেবেন, দেখবেন ওই রিলেটেড কিছু থাকলে অবশ্যই চলে আসবে। তো যাই হোক, এখন আমার টপিক হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স গিভ অ্যাওয়ে। দেখেন আইফোন 16 প্রো ম্যাক্স গিভ অ্যাওয়ে, এটা কি? এটা আমার এখন যে ক্যাটাগরি সেটা। তো এখানে দেখেন ছবি, আইফোন 16 গিভ অ্যাওয়ে, তারপর হচ্ছে 16 গিভ অ্যাওয়ে, এরকম ছবি আছে। তো এখানে সেভ বাটন আছে, আমাদের গিভ অ্যাওয়ে ক্যাটাগরির যেই তো এখানে অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলো কি মানুষজন করেছে, তো আপনার উচিত হবে এই পোস্টগুলো সেভ করা। তো গুনে গুনে প্রতিদিন 20 থেকে 25টা পিন সেভ করবেন।
তো আমি এই যে বোর্ডটা সেভ করতেছি, সেভে ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করবে কোন বোর্ডে সেভ করব। সেভ করলাম, তো একটা সেভ হইছে, তারপর এখানে আরো আছে, সেভ করে ফেলবো। তারপরে যে এটা সেভ করলাম, তো এখানে দেখেন বোর্ড চুজ করতে বসে চুজ করে দিলাম। এই একটা বোর্ড, সরি একটা পেন, এই একটা পেন, এগুলো সবগুলোই সেভ হয়ে গেছে। তো এই যে বোর্ড আছে, পিন আছে, এগুলো আমাদের রেগুলার সেভ করতে হবে। একদিনে আমরা 30টার বেশি পিন সেভ করব না টোটাল, কারণ আমার 5টা আলাদা আলাদা আছে। তো এই যে বোর্ডগুলো আমি ক্লিক করলাম, সেভ করলাম, হয়ে গেছে। এখন কাজ হচ্ছে কি, পোস্ট করা। পোস্ট করার জন্য কি করব, পোস্ট করার জন্য একটা একটা করে পোস্ট ওপেন করব, দেখব ওদের ক্যাপশন কি বা ওদের লেখাটা কি, ওদের সাথে আমাদেরটা কতটুকু মিলে। এই জিনিসটা রিসার্চ করব সব সময় যখনই পোস্ট মার্কেটিং করব বা মার্কেটিং করব, রিসার্চ মাস্ট বি করব, মার্কেট অ্যানালাইজ করে নিব। ঠিক আছে, তো এইভাবে একটা একটা করে ওপেন করলাম। দেখেন ওরা ক্যাপশন দিয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স গিভ অ্যাওয়ে 2024 ফ্রি ফোন আইফোন 16 গিভ অ্যাওয়ে কন্টেস্ট। এখানে আইফোন 16 প্রো ম্যাক্স কন্টেস্ট লিখছে। তারপর হচ্ছে উইন টুডে আইফোন 15 লেটেস্ট মডেল। তো এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু ক্যাপশন, এগুলো নিতে পারেন, কপি করে নিতে পারবেন। তারপর এখানে আরো আছে, তো প্রত্যেকটা পিন মোটামুটি দেখলাম, সেভ করলাম। এগুলো সেভ করে আমাদের বোর্ডের সাথে কানেক্টেড রাখবো। তো একদিনে সর্বোচ্চ আমরা 5টা পিন করব আর 20টা সেভ করব। এগুলো আসছে, সেভ করলাম। এখন আমি যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন পোস্ট অপশন। পোস্ট অপশন কোথায় পাবো, ক্রিয়েটে আর সেভে, এই দুই জায়গায় পোস্ট অপশন পাবো। তো সেভে ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন আসবে। তো এই যেখানে প্লাস আইকন আসছে, প্লাসে ক্লিক করব, পিন সিলেক্ট করব, দেন ইমেজ থেকে সিলেক্ট করব। এখানে দেখেন আমি তৈরি করেছি আইফোন 16 প্রো ম্যাক্স এই ছবিটা। তারপর আমাদের যে ল্যান্ডিং পেজের লিংকটা আছে, শর্ট লিংক, এইটা কপি করব, করে এখানে লিংকের ঘরে এটা পেস্ট করে দিব। এখন টাইটেল, ডেসক্রিপশন, তো এখানে হচ্ছে টাইটেল লিখতে হবে, এখানে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি চ্যাটজিপিটি এর কাছ থেকে আইফোনের জন্য অলরেডি লিখে রাখছি টুইটারের পোস্ট। তো এই যে পোস্টগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারি, জাস্ট লিংকটা কেটে দিব। কপি করলাম, কপি করে ডেসক্রিপশনে এটা পেস্ট করব। আর এই টেক্সটটাকে তো এখানে টাইটেল দিতে হবে, আমি এই টাইটেলটা নিয়ে যাচ্ছি। সাথে কিছু হ্যাশট্যাগ দিলে ভালো হয়।
তো এই যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সরি, এই পোস্টগুলো আমি লিখবো, হ্যাশট্যাগ খুঁজতেছিলাম আর কি পোস্টগুলো, এই যে হ্যাশট্যাগ আছে এখানে, এই হ্যাশট্যাগ গুলো আমি আমার পোস্টের সাথে যুক্ত করব। কি করব, আমার পোস্টের সাথে হ্যাশট্যাগ যুক্ত করব। বেশ কিছু হ্যাশট্যাগ নিয়ে নিলাম, তো হয়ে গেছে। এখন হচ্ছে সবার শেষ দুটো অপশন, একটা হচ্ছে বোর্ড আর একটা ট্যাগ টপিকস। তো বোর্ডে অবশ্যই যে বোর্ডটা আপনার আছে বা যে কয়েকটা বোর্ড আপনার আছে সেগুলো থেকে বাছাই করে দিতে হবে। দেন আপনার একটা বোর্ড আছে গিফট অ্যাওয়ে, একটা হচ্ছে গিফট কার্ড, এরকম আলাদা আলাদা আছে। তো গিফট অ্যাওয়ের ভিতরে গিফট অ্যাওয়ে রিলেটেড পোস্ট অ্যাড করবেন, আর গিফট কার্ডের ভিতরে গিফট কার্ড রিলেটেড পোস্ট অ্যাড করবেন। তো এখানে বোর্ড সিলেক্ট করতেছি গিভ অ্যাওয়ে এটা। তারপর হচ্ছে ট্যাগ টপিক, ট্যাগ টপিক কোথাও থেকে কপি পেস্ট করা যায় না, সো এখানে আপনি করতে পারবেন। তো এই জায়গায় ধরেন হচ্ছে আইফোন, আইফোন নিয়ে দুইটাই দিলাম। তারপর হচ্ছে মানি, মানি ম্যানেজমেন্ট, মানি মেকার, আলাদা আলাদা অপশন আছে। তো আমরা মিনিমাম 5টা দিয়ে ট্রাই করব, মিনিমাম 5টার উপরে যতগুলো দেই সর্বনিম্ন 5টা এখানে দিব টপিক। নিজেরা সার্চ করে রিসার্চ করে এরকম 5টা টপিক দেবো মিনিমাম। তারপর দেখবো আমাদের টাইটেল হয়েছে কিনা, ডেসক্রিপশন হয়েছে কিনা, লিংক দেয়া হয়েছে কিনা। এখানে এই টপিকগুলো হয়ে গেলে তারপর হচ্ছে তো এখানে একবার চেক করে দিব টাইটেল, ডেসক্রিপশন, লিংক, তারপর হচ্ছে বোর্ড, টপিক, ট্যাগ টপিক ঠিক আছে কিনা। তো এই যে পোস্ট রেডি, এখন জাস্ট পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। আর পাবলিশ হওয়ার পর এরকম একটা আসছে, আমি প্রোফাইলে যদি যাই তাহলে দেখতে পারবেন ক্রিয়েট অপশনে এটা পাবলিশ হয়েছে। তো পাবলিশ হওয়ার পর এখানে 0 ভিউজ, 0 পিন, 0 সেভ, মানে কি এখন পর্যন্ত কেউ ক্লিক করে নাই, ভিউ করে নাই, সেভও করে নাই। এটা আস্তে ধীরে হবে, রেগুলার পোস্ট করলে প্রতিদিন 5টা পোস্ট এবং 30টা পর্যন্ত সেভ। সেভ বলতে আপনারা দেখছেন অন্যের পোস্ট সার্চ করে করে আমি সেভ করেছি আমাদের যে বোর্ডটা আছে গিভ অ্যাওয়ে বোর্ড সেইটার ভিতরে। সো এইটাই ছিল মূলত পিন্টারেস্টের ব্যাপার, যে আমরা পিন তৈরি করব সেটা বিভিন্ন বোর্ডে টপিকের অনুসারে এটা বসাইতে হবে। তো এই যে পোস্ট মার্কেটিং এটা আমাদের কন্টিনিউ করতে হবে। প্রতিদিন 5টা নিজেরা পিন ক্রিয়েট করব, 30টা পিন অন্যের পিন সেভ করব, এনাফ পিন্টারেস্টের জন্য। আর অবশ্যই চেষ্টা করব কারো ছবি নিজে ইউজ না করার জন্য, চেষ্টা করতে হবে নিজেরাই নিজেদের ছবি ক্রিয়েট করে দেওয়ার জন্য। এটা করলে ভালো হয়। যদি কারো ছবি অ্যাড করেন, সচরাচর হয় না, তবে হুট করে আইডি সাসপেন্ড করে দিতে পারে, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে। তো সেফ থাকার জন্য এই কাজটা করবেন। যা লিখবেন, দরকার হলে চ্যাট জিপিটির কাছ থেকে ছবি বানায় নেন, সমস্যা নেই, লিখেনও চ্যাট জিপিটি দিয়ে, এটাও প্রবলেম নাই। ওকে, তো এটা প্র্যাকটিস করবেন। পিন্টারেস্টে ছবি ছাড়া আপলোড করা যায় না, ছবি অবশ্যই অ্যাড করতে হবে। তো আজকে রেকর্ড এই পর্যন্ত, আমি রেকর্ডটা অফ করতেছি।